আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে পিক্সেলের অ্যাপসে বাংলা ফন্ট এডিট করবেন খুব সহজে। তাই এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। পিক্সেল অ্যাপসটিকে ওপেন করে নেব। আপনার ফোনে যদি পিক্সেল অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপসটিকে ইনস্টল করার পর ওপেন করলে প্রথমে যে ইন্টারফেসে নিয়ে আসবে, ঠিক দেখতে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা কিভাবে বাংলা ফন্ট এডিট করবেন। অনেক সময় পিকচার এবং বিভিন্ন ধরনের থাইমেল ডিজাইন করার জন্য বাংলা ফন্টের প্রয়োজন পড়ে। তো আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না যে কিভাবে বাংলা ফন্ট অ্যাড করতে হয়। যারা জানেন না শুধুমাত্র তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। তো এর জন্য প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন এ এর মতো একটি চিহ্ন রয়েছে। তো আমরা এখান থেকে এর উপরে একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে স্ক্রল করে আমরা চলে আসবো। দেখতে পাচ্ছেন ফন্ট উপরে একটি সিম্বল রয়েছে এ বি লেখা। তো এই ফন্টের উপরে একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকগুলো ফন্ট কিন্তু রয়েছে এখানে, যেগুলো হচ্ছে পিক্সেল অ্যাপসের ডিফল্ট ফন্ট। এগুলো হচ্ছে সবই ইংলিশ ফন্ট। আপনাদের প্রয়োজন হচ্ছে বাংলা ফন্ট অ্যাড করা। তো এর জন্য দেখতে পাচ্ছেন এখানে মাই ফন্ট নামে একটি অপশন রয়েছে। সিম্পলি আমরা এখান থেকে মাই ফন্ট এই অপশনের উপর একটি ট্যাপ করে দিব। দেন এরকম দেখতে পারবেন। আমার এখানে অনেকগুলো ফন্ট কিন্তু অলরেডি অ্যাড করা রয়েছে, তাই এরকম দেখতে পাচ্ছেন। আপনার এখানে একদমই খালি দেখাবে। তো এখানে আপনারা কিভাবে বাংলা ফন্টগুলো আমার মতো করে অ্যাড করবেন, এর জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন রয়েছে, টি লেখা, এর পাশে প্লাস আইকন, এখানে একটা ট্যাপ করে দিবেন। দেন আপনাকে কিন্তু ফোনের স্টোরেজে বা গ্যালারিতে নিয়ে চলে যাবে। তো এখান থেকে আপনারা ফন্টগুলো সিলেক্ট করে নেবেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা যে ফন্টগুলো ফোনের গ্যালারি থেকে বা ফোনের মেমোরি থেকে স্টোরেজ থেকে নিয়ে আসবো, সেই ফন্টগুলো কোথায় পাবো? এই ফন্টগুলো নিয়ে আসার জন্য গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সেখানে যদি ফন্ট বিডি লিখে সার্চ করেন, এই ধরনের অনেক ফ্রি ফন্ট পেয়ে যাবেন। তাছাড়াও আমি যে ফন্টগুলো ব্যবহার করি, সেই ফন্টগুলো যদি আপনি চান আপনার পিক্সেল অ্যাপসে অ্যাড করবেন, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে খুব সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, এবার আমরা আমাদের এখান থেকে কিছু কাঙ্ক্ষিত ফন্ট অ্যাড করব। এখানে দেখতে পাচ্ছেন ফন্টস লেখা নামে একটি ফোল্ডার রয়েছে। তো আমি সেই ফোল্ডার থেকে কিছু ফন্ট অ্যাড করব। এখান থেকে এই ফোল্ডারের উপর ট্যাপ করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট কিন্তু চলে এসেছে। তো এখান থেকে আমরা একটা ফন্ট এখানে অ্যাড করে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নীলাদ্রি নদিয়া ইউনিক কোড, এখান থেকে এটার উপর একটা ট্যাপ করে দেব। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড সিলেক্টেড, এখানে একটি ট্যাপ করে দেব। খুব সিম্পলি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই ফন্টটি অ্যাড হয়ে গেছে। তো আমি এখান থেকে যদি এখন বাংলা লিখি, তাহলে এখানে কিন্তু বাংলা চলে আসবে। আমি চলে যাচ্ছি, এখানে সামথিং কিছু লিখছি, মন চাইলে যা কিছু লিখতে পারে, আমি জাস্ট ট্রায়ালের জন্য দেখাচ্ছি। অলরাইট, আমরা কিন্তু এখানে লিখে ফেলেছি মানুষের জীবন সুন্দর। দেন এখান থেকে ওকেতে প্রেস করছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দরভাবে বাংলা লেখাটি চলে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলা লেখাটি চলে এসেছে। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করে এটাকে কালারফুল করে নিতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন। তো আমি এখান থেকে হলুদ কালার করে দিচ্ছি। দেন এখান থেকে যদি আমি স্ট্রক অ্যাড করি, তাহলে কিন্তু লুকটা আরও সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে কিন্তু আপনি খুব সহজে ফন্ট অ্যাড করে আপনি পিক্সেল অ্যাপে বাংলা লেখা লিখতে পারেন, স্ট্যাটাস ফটোস তৈরি করতে পারেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি আপনার পিক্সেল অ্যাপসে খুব সহজে বাংলা ফন্ট এডিট করবেন। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।